আপনি প্রতিদিন ভাবেন, কাল থেকে সব বদলাবো, কাল থেকে ভোরে উঠব, কাল থেকে ফালতু স্ক্রোলিং বন্ধ করব। কিন্তু কাল আসে, আপনি আবার সেই একই গর্তে পড়ে যান। জানেন কেন? কারণ সমস্যা আপনার ইচ্ছা শক্তিতে না, সমস্যা আপনার সিস্টেমে। আপনার চারপাশের মানুষ, আপনার ফোন, আপনার রিয়াকশন দেওয়ার অভ্যাস, এগুলোই আপনাকে দাসে পরিণত করেছে। আজকের এই ভিডিওতে আমি লামিয়া আক্তার, SL লামিয়া আক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এমন এক 30 দিনের নীরব রুটিন দিব যা আপনার ব্রেনকে রিফ্রেশ করবে। এই 30 দিন আপনি কাউকে কিচ্ছু বলবেন না, শুধু নিঃশব্দে নিজেকে চূর্ণ বিচূর্ণ করে আবার নতুন করে গড়বেন। ভিডিওর শেষ পর্যন্ত যারা থাকবে তারা জানবে কিভাবে পৃথিবীর 1% সফল মানুষ তাদের সাইলেন্স পাওয়ার ব্যবহার করে। আপনি অনেক মোটিভেশনাল ভিডিও দেখছেন, কিন্তু কোনোটিতেই কাজ করেনি। কেন সেগুলোতে কাজ হয়নি জানেন? কারণ তারা আপনাকে শুধু বলেছে এটা করো না, ওটা করো। কেউ আপনাকে বলেনি নিজের আপনার পুরনো অভ্যাসগুলোকে ব্রেন থেকে মুছে নতুন অভ্যাস ঢোকাবেন। আজকের ভিডিওতে আমি আপনাকে 7টি ফেজে এই 30 দিনের প্ল্যানটা বুঝিয়ে দেব। এই প্ল্যানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি বাধ্য হবেন নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে। আমরা কথা বলবো নাম্বার 1, আপনার ডিজিটাল আসক্তি কিভাবে আপনার ব্যক্তিত্ব নষ্ট করছে। নাম্বার 2, কেন চুপ থাকাটাই এখনকার সময়ে সবচেয়ে বড় যুদ্ধ। এবং নাম্বার 3, কিভাবে 30 দিন পর আপনার চারপাশের মানুষ আপনার নীরবতা দেখে ভয় পেতে শুরু করবে। আর হ্যাঁ, যারা এই জার্নিতে আমার সাথে থাকতে প্রস্তুত তারা এখনই চ্যানেলের নিচের উপস্থিতি জানান দিন সাবস্ক্রাইব করে। চলুন ভিতরে প্রবেশ করা যাক। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। প্রথম 7 দিন ফোন হবে শুধু একটি যোগাযোগের যন্ত্র, বিনোদনের উৎস নয়। আপনি কি জানেন, প্রতিবার যখন আপনি অন্যের পারফেক্ট জীবন স্ক্রল করে দেখছেন, আপনার সাবকনসিয়াসলি মাইন্ড নিজেকে ছোট ভাবতে শুরু করে। এই 7 দিন ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক ডিলিট করে দিন। যদি আপনার মনে হয় আপনি এটা পারবেন না, তবে বুঝে নিন আপনি অলরেডি দাসে পরিণত হয়েছেন। অপ্রয়োজনীয় কথার বিনাশ। আমরা আমাদের এনার্জির 40% নষ্ট করি এমন সব মানুষদের সাথে কথা বলে যাদের আমাদের জীবনে কোনো গুরুত্ব নেই। এই সপ্তাহে আপনার রুলস হবে, বলো কম মানুষের সাথে কথা বলা যাদের আমাদের জীবনে কোনো প্রয়োজন পড়বে না। যখন আপনি কম কথা বলবেন তখন ব্রেন সেই এনার্জি আপনার নিজের ভাবনার ওপর খরচ করবে। আচ্ছা, হাত তুলে বলুন তো কার সাহস আছে আগামী 7 দিন সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকবেন? যদি আপনার সেই মানসিক শক্তি থাকে তবে কমেন্টে লিখুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি দেখতে চাই কতজন মানুষ স্রেফ কথার কথা বলে, বাস্তবে কিছু করার ক্ষমতা রাখে। আমি নিজে প্রতিটি কমেন্ট চেক করব। ডিটক্স শেষ, এবার আপনার ব্রেনকে ট্রেনিং দেওয়ার সময়। এই সপ্তাহে আপনার ডোপামিন রিলিজ ঘটাবো। ভিডিওটি হবে একদম ফিক্সড। অ্যালার্ম বাজার সাথে সাথে আপনাকে বিছানা ছাড়তে হবে। যদি আপনি প্রথম 5 সেকেন্ড বিছানা ছাড়তে না পারেন তবে আপনি সারাদিন আপনার অলস্যের কাছে হেরে যাবেন। শারীরিক কষ্ট নিতে শিখুন। 15 মিনিট দৌড়ান বা পুশ আপ দিন। যখন পেশিতে ব্যথা হবে তখন বুঝবেন আপনার পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। গোপনীয়তা বজায় রাখো। আপনার প্রোগ্রেস কাউকে দেখাবেন না। বাড়ির মানুষ যেন আপনাকে দেখে অবাক হয়, কিন্তু আপনি মুখ খুলবেন না। 15 দিন পার হয়ে গেছে। যারা হাল ছাড়ার তারা অলরেডি ভিডিও বন্ধ করে চলে গেছে, কিন্তু আপনি এখনও আছেন। তার মানে আপনার ভেতরে সেই এনার্জিটা আছে। এই সপ্তাহটা হলো আপনার আইডেন্টিটি শিফটের সময়। আপনি কে ছিলেন তা ভুলে যান। আপনি কি হতে চান সেটা তৈরি করার সময় এখন। অবজারভেশন গেম। এই সপ্তাহে আপনার মেন টাস্ক হলো নিজের রিয়াকশনকে কন্ট্রোল করা।
ধরুন কেউ আপনাকে অপমান করলো বা আপনার বস আপনার ওপর রাগ করলো। সাধারণ মানুষ কি করে? সাথে সাথে প্রতিবাদ করে বা মন খারাপ করে বসে থাকে। আপনি কি করবেন? আপনি কি শুধু তার দিকে তাকিয়ে 3 সেকেন্ড চুপ থাকবেন? বিজ্ঞানে একে বলা হয় দ্য 3 সেকেন্ড গ্যাপ। এই গ্যাপে আপনার ইমোশন ব্রেনকে শান্ত করে, লজিক্যাল ব্রেনকে অ্যাক্টিভ করে দেয়। যখন আপনি রিয়্যাক্ট করেন না, তখন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকে। ডোপামিন রিসেট। এখনকার সময় আমরা 1 মিনিট বোর হতে পারি না। একটু বোর হলেই ফোন হাতে নেই। এই সপ্তাহে আপনি প্রতিদিন 15 মিনিট দেয়ালের দিকে তাকিয়ে বসে থাকবেন। কোনো চিন্তা নেই, কোনো কাজ নেই, কোনো কারণ ছাড়াই। আপনি আপনার ব্রেনকে শেখাচ্ছেন যে শান্ত থাকা মানে খারাপ কিছু নয়। যারা এই বোর্ডাস সহ্য করতে পারবে তারাই গভীর ফোকাস দিয়ে কাজ করতে পারবে। আমি জানি এই কথাগুলো খুব একটা মজাদার না, বিনোদনের ভিডিও হলে আপনারা এতক্ষণে হাসতেন, কিন্তু এস.এল. লামিয়া আক্তার চ্যানেলের উদ্দেশ্যে আপনাকেও হাসানো নয়, আপনাকে জেতানো। যারা সত্যিই জীবন নিয়ে সিরিয়াস কিছু করতে চান তারাই শুধু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন আর একটা লাইক দিতে যান। ইউটিউব অ্যালগোরিদম বুঝে যাবে এই ভিডিওটি আরও কত মানুষের জীবন বদলে দিতে পারে। এখনও শেষ নয়, এখন আপনার শরীর আর মন একটি ছন্দে চলে এসেছে। এই ফেজটিকে আমি বলি শ্যাডো ওয়ার্ক। এখানে আমরা আপনার দক্ষতা বা স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যাব। ডিপ ওয়ার্ক, দিনে অন্তত 2 ঘন্টা। এমন একটা সময় বেছে নিন যখন পুরো পৃথিবী আপনার জন্য থেমে যাবে। কোনো মেসেজ না, কোনো কল না। এই 2 ঘন্টা আপনি আপনার গোল বা স্কিল নিয়ে কাজ করবেন। আপনি যদি স্টুডেন্ট হন তবে পড়াশোনা, ফ্রিল্যান্সার হলে আপনার প্রজেক্ট। ক্যালকুলেশন করে দেখুন, এই 30 দিন আপনার টোটাল ফোকাসড হবে 60 ঘন্টা, যা সাধারণ মানুষের 6 মাসের কাজের সমান। ইগো ডেথ 27 থেকে 30তম দিনে আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কি এখনও মানুষের স্বীকৃতির জন্য লালায়িত? যদি উত্তর হয় না, তবে আপনি সফল। 30তম দিনে আপনি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন, আমি নিজেকে বদলে ফেলেছি এবং কেউ এটা টের পায়নি। এই যে নিজের ভেতরে নিজের ভয়ের আনন্দ, এটাই হলো সাইলেন্স পাওয়ার। এখন আমি আপনার সাথে একটি গেম খেলবো। আপনারা যারা এই ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছেন তাদের জন্য একটা বিশেষ পরীক্ষা। অধিকাংশ মানুষ এই 30 দিন কথা শুনবে, ভিডিও লাইক দিবে, কিন্তু একদিনও ফলো করবে না। আপনি কি তাদের দলে? যদি আপনি সত্যি চ্যানেলটি নিতে চান তবে কমেন্টে লিখুন, আই অ্যাম দ্য রেডি। হ্যাঁ, খালি লিখলে হবে না, অলসতাকে হার মানাতে হবে। কিন্তু ভাই, যারা এই পয়েন্টে লেখার ধৈর্য নেই সে 30 দিনের ডিসিপ্লিন কিভাবে মানবে? সাহস থাকলে লিখে দেখান। শক্তিশালী মানুষেরা কখনো তাদের লড়াইয়ের গল্প শোনায় না, তারা তাদের ফলাফলের নমুনা দেখায়। আমি লামিয়া আক্তার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, কিন্তু আপনার যাত্রা শুরু হলো আজ থেকে। আগামী 30 দিন পর এই ভিডিওর নিচে এসে আপনার রেজাল্ট জানাবেন। অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।